বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এনসিপি পার্টির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর পোস্ট দেখে আমার কাছে ক্লিয়ারলি মনে হয় বাংলাদেশ খুব শীঘ্রই সেনা অভ্যুত্থান তথা সেনা শাসনের দিকে যার হয়তো খুব শীঘ্রই আর একটা 111 দেশ হইয়র আমার কাছে যেটা মনে হয়। কারণ হাসনাত আবদুল্লাহ সহ অনেকগুলো রাজনৈতিক দলের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট নিয়ে তারার প্রস্তাব দিছে যে আওয়ামী লীগরে ফিরিয়ে আনার লাগে। আর এখানেও হাসনাত আবদুল্লাহ সহ তারার দল এনসিপি বা আরও কিছু দল এরা প্রকাশ্যে নিষেধ দিছে যে না, আওয়ামী লীগ কোনোভাবে আনা দিত নাই, আওয়ামী লীগরে আনার কোনো শর্তেও তারা মানতে রাজি নাই। বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে আবার না করছে। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, হাসনাত আবদুল্লাহ কিন্তু ডাইরেক্ট একবারে ক্যান্টনমেন্ট সেনাপ্রধানের নাম লইয়া ফেসবুকও পোস্ট দিছে, যেটা নিয়ে আজকে ফেসবুকও বেতালা জ্বর চলের। সো আমার কাছে যেটা মনে হয় যে খুব শীঘ্রই বাংলাদেশের সেনা শাসন আর আপনারা রেডি থাকুক। আপনার সুবিধার্থে আমি ফেসবুকও হাসনাত আবদুল্লাহর পোস্টটা পড়লাম। সো এখানে পড়লে আমি যখন পড়বো আপনারা শুনবো, আপনারা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবা। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2টা 30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন এই 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করার একটি প্রতিশ্রুতি নিয়ে জনতার সামনে হাজির হবে। এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে যদি কোনো ধরনের বাধা প্রদান করা হয়, এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগ ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক।